আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১৫০ নাম্বার আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। পর্বগুলো অনেকদিন ধরেই দেওয়া হয় না। আপনারা জানেন আমার অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ অপারেশনটা খুব সুন্দরভাবে হয়েছে। এখন সুস্থ হওয়া বাকি। সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৫০ নাম্বার আয়াত থেকে। চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم قل تعالوا قل قف দিয়ে লাম ধরবে قل তা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ উল লাউ লাম দিয়ে এই ওয়াওকে ধরবে লাউ উল লাউ আতলু হামজা দিয়ে তা ধরবে আতলু আতলু মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আতলু মা হাররামা হা দিয়ে র ধরবে হা র জবর হার র জবর র হার র মা মা হাররামা قل تعالوا أتل ما حرم ربكم র দিয়ে বা ধরবে র বা জবর রব বা পেশবু রব্বুকুম ربكم ما حرم ربكم عليكم 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 আল্লাহ লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আল্লাহ তুশরিকু তুশ তা দিয়ে শিন ধরবে তুশ রি কু কু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন আলাইকুম আল্লা তুশরিকু قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به به হি একালিফ টান খারাজের বিহি শাই সিন্দিয়া ধরবে শাই আও এই হামজা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাসদিদওয়ালা ওয়াও আছে, ওই তাসদিদওয়ালা ওয়াওকে ধরবে। এখানে ঈদগামে বা গুন্না হবে। আও হামজা ওয়াও দুই জবর আও শাই আও ওয়াও জবর ওয়া শাই আও ওয়া ওয়াওটি কিন্তু ওই পৃষ্ঠায় মানে ইহার পরের পৃষ্ঠায় আগেই বলেছি বিহি শাই আও ওয়া قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ। এই যে দেখুন আগে বলছিলাম ওই পৃষ্ঠায় থাকতে ওই পৃষ্ঠার শেষের অক্ষর হামজা দিয়ে এই পৃষ্ঠার এই যে তাসদিদওয়ালা ওয়াওকে ধরেছে শাই আওয়া বিল বা দিয়ে এলামকে ধরবে বিল ওয়া ওয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়া বিল ওয়া লি দাইনি লিদাইনি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইহসানা নাও এক আলিফ টান এই জিম চিহ্ন হতে অক্ফ করার কারণে এই নুনের উপরে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে গেছে। এক জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা ওয়া লা এক আলিফ টান ওয়ালা তাকু তা দিয়ে কফ ধরবে, এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাকু তু
লু লু ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়ালা তাকতুলু আউলাদাকুম আউ লা লা এক আলিফ টান আউলা দা কুম কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওলা মিমকে ধরবে ঈদগামে শাফাই গুন্না হবে কাফ মিম পেশ কুম মিম দিয়ে এই নুনকে ধরবে মিম নুনজের মিন আউলাদাকুম মিন ইমলা ও এই তো চিহ্নতে অক্ষ করার কারণে এই যে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে লা বলে ৩ আলিফ টান দিয়ে এই কফকে ধরা হয়েছে কফের নিচে ২ জের সাকিন হয়ে গেছে ৩ আলিফ টান মধ্যে আরজি ইমলা ও ওয়ালা তাকতুলু আউলাদাকুম মিন ইমলাক নাহনু নাহনু নারযুকুকুম নারযুকুকুম নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়া ইয়া এক আলিফ টান ওয়া ইয়াহুম নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ওয়ালা লা এক আলিফ টান তাকো কফ কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাকো ওয়ালা তাকো র বুল এই বা দিয়ে পরের লাইনে এই যে জজম ওয়ালা লামকে ধরেছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা ফা ওয়া এক আলিফ টান ফাওয়াহিশা ফাওয়াহিশা মা ظهر মা এক আলিফ টান ظهر মিনহা মা ظهر মিনহা ওয়ামা বাতন এখানে উচ্চারণটা খেয়াল করুন এই জিম চিহ্নতে অক্ষ করার কারণে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে বাতন বাতন ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي ولا لا أكلفتن ولا تقو قف قلقل الحرف تقو تو لن এই লাম দিয়ে এই তাসদিদ ওলা নুনকে ধরবে এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদিদ লাম নুন পেশ লুন নুন দিয়ে আবার এই ফাকে ধরবে নুন ফা জবর নাফ ওয়ালা তাকতুলুন নাফ সাল্লা এই সিন দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে সাল্লা তি তি এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন ولا تقتلوا النفس التي حرم الله لا أكلفتن خرجبر حرم الله إلا لا أكلفتن بالحق এই তো চিহ্নতে অক্ষ করার কারণে কফের নিচে জিরটা সাকিন হয়ে গেছে বিল হাক ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক যালিকুম এক আলিফ টান খারা জবর আর জালের উচ্চারণটা নরম হবে যালিকুম ওয়াসাকুম
ওয়াস স একালিফ টান খারা জবর ওয়াস কুম কাফ দিয়ে এই মিমকে ধরবে, এখানে গুন্না হবে, মিম সাকিনে ইকফা। কুম বিহি হি একালিফ টান খারাজের ওয়াসাকুম বিহি লাআল্লাকুম লাআল্লাকুম ذلكم وصاكم به لعلكم تعقلون। ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিনা একালিফ টান তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। লাআল্লাকুম তাকিলুন ذلكم وصاكم به لعلكم تعقلون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শেখালাম সূরা আনআমের 151 নম্বর আয়াত। একটি আয়াতই আজকের পর্বের মাধ্যমে আপনাদেরকে শেখালাম। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের 152 নম্বর আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।